সেটা হলো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটার নাম হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তড়িৎ প্রবাহের ক্যামেরাটা একটু তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। ফুল চ্যাপ্টারটাকে আমরা নরমালি দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, আরেকটা হলো চুম্বকত্ব। তাহলে সুতরাং একটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আর চুম্বকত্ব, এই দুইটা পার্টে পুরো চ্যাপ্টারটাকে আমরা ভাগ করব। এখন এই ভাগ করতে গিয়ে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই জিনিসটা আমি প্রথমে আলোচনা করতেছি। সেটা হলো আমরা নরমালি জানি যে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে, 9 আমরা পড়ছি, মনে করি এটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আমি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করি তাহলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় এটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা চুম্বক কম্পাস বা চুম্বক শলাকা এই পরিবাহী তারের আশেপাশে রাখবো। রাখার পর দেখলাম যে চুম্বক শলাকাটা একটু বিক্ষিপ্ত হয়, অর্থাৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যখন আমি এই তড়িৎ প্রবাহ চালনা করলাম তখন দেখলাম এটার পাশে যদি কোনো চুম্বক শলাকা রাখা হয় তাহলে কি হয়, তোমার এই চুম্বক কাঁটাটা বা চুম্বকের যে শলাকা আছে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম, যদি আমরা এই দিকটা পরিবর্তন করে দিই, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক যদি পরিবর্তন করে দিই তাহলে এই চুম্বক যে শলাকা আছে চুম্বক শলাকার আর এবার মনে করে এরকম বিক্ষিপ্ত হচ্ছে, তারপরে দেখা যায় কি এরকম ভাবে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ বিপরীত ভাবে বিক্ষিপ্ত। অর্থাৎ একটা জিনিস যেটা হলো যে যদি এই যে তড়িৎ প্রবাহ দেওয়ার ফলে যে চুম্বক শলাকার যে বিক্ষেপণ এবং তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করার ফলে চুম্বক শলাকার যে দিকের পরিবর্তন হলো, তাহলে এইটা বলতে পারি যে যেহেতু শলাকায় বিক্ষিপ্ত হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করার পর তার আশেপাশে এটার মতো আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই জন্যই তোমার এটা বিক্ষিপ্ত হচ্ছে। এই জন্য তাহলে এই যে তড়িৎ প্রবাহ চালনার ফলে কি হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে আমরা লিখতে পারি পরিবাহী তারের মধ্য দিয়ে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ প্রবাহ চালনা করলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন তোমাদের মনে একটা তোমার কি হয় প্রশ্ন দেখতে পারে, স্যার আমাদের বাসাতে অনেক তার আছে, তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা তাহলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। হ্যাঁ হয়, কারণ ওইখানে আমরা এটা দেখতে পাই না বা বুঝতে অনুভব করি না বা কোনো কিছু দেখি না, সেটা হলো ইনসুলেটর দ্বারা তারটা আবৃত থাকে। এখন এই আবৃত অংশটাকে যদি তুমি ছুটায় দাও, এখানে যদি তুমি চুম্বক জাতীয় কোনো পদার্থ রাখো দেখা যাবে এটা কি করে আকর্ষণ করে। অর্থাৎ এখান থেকেও আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ যদি আমি দেই তাহলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন এটা আমাদের এখানকার একটা ঘটনা হলো, এটার মধ্যে একটা সম্পর্ক বা এটার বৈজ্ঞানিক ওয়ারস্টেড তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক বাইর করে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো যে দেখা গেছে যদি তড়িৎ প্রবাহ আমি পরিবাহী তার নেই, এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করি এবং তার আশেপাশে এবং তার পাশে যদি একটা আমি চার্জ রেখে দিই, মনে করি এটা একটা চার্জ
আধান আছে এখানে, এই আধানটার মান হলো স্থির, আধানের মান স্থির, তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো ফোর্স সৃষ্টি হয় না, কোনো একটা বল সৃষ্টি হয় না। কেন? তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার, এই যে আমি যদি কোনো চার্জকে কোনো এক জায়গায় রেখে দিই, তাহলে তার আশেপাশে সে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। এখন তাহলে পরিবাহী তারের মধ্য দিয়ে আমি যখন তড়িৎ প্রবাহ চালনা করলাম, খেয়াল করো, তাহলে এখানেও একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কথা, এবং তাহলে তড়িৎ ক্ষেত্রে একটা বল লাভ করার কথা। কিন্তু দেখা গেছে যে আধানটা যখন স্থির থাকে, তাহলে পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ চালনা করি, এখানে কোনো বল উৎপন্ন হয় না। কিন্তু আমি যদি এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে আমি তার আশেপাশে একটা, মনে করো এ হলো আমার একটা চার্জ, এই আশেপাশে একটা চার্জ রাখলাম, এই চার্জটাকে একটা বেগে গতিশীল করলাম, উপর দিকে গতিশীল করলাম, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে এরকম এটা একটু আকর্ষিত হচ্ছে, এরকম ভাবে আকর্ষিত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে এখানে একটা যখন চার্জ গতিশীল হলো, তখন সে এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলো। এখন সেই ফলে দেখা যায় তারা একটা বল সৃষ্টি করছে। যখন চার্জটা গতিশীল তখন সে একটা বল সৃষ্টি করে, যখন স্থির তাহলে কোনো বল এটার মধ্যে কাজ করে না। এই চার্জ যখন গতিশীল থাকে, এই চার্জ যখন গতিশীল থাকে তখন তোমার কি হয় যে চুম্বক বল সৃষ্টি। দেখো এইটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি কোনো একটা চার্জ স্থির থাকে বা গতিশীল থাকে, সে কি করতে পারে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। চার্জ স্থির বা গতিশীল দুইটা অবস্থায় কিভাবে দেখা যাবে? আমি স্থির তড়িতে পড়ছিলাম না, এটা হচ্ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র, এরকম ছিল তড়িৎ ক্ষেত্র। আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা পজিটিভ চার্জ রেখে দিই, প্লাস কিউ চার্জ যদি স্থাপন করি, তাহলে চুম্বক তড়িৎ বলটা কিউ এর দিকে কাজ করে। ঠিক আছে? আবার যদি মনে করো গতিশীল করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জকে গতিশীল করে দেয়, তাহলে চার্জটা কি হয়? ডিফ্লেক্ট হয়, মানে বিচ্যুতি ঘটে, রেডিয়েশন ঘটে। সেই জন্য যেহেতু চার্জটা স্থির, সে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারছে, কিন্তু কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারেনি। কিন্তু যখনই আমি চার্জটাকে গতিশীল করে দিব, তখন দেখবো যে এখানে কি হয়? এই তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে সে একটা চুম্বক বল লাভ করবে, ফলে চার্জটা ডিফ্লেক্ট হবে। এই ছিল আমাদের চুম্বক ক্ষেত্র সম্পর্কে কথা। বা দ্যাট মিন্স এটা হলো আমাদের চুম্বক ক্ষেত্র নিয়ে কথা। এবং এই চুম্বক ক্ষেত্রকে আমরা সারাক্ষণ বি দিয়ে প্রকাশ করব, অথবা এটাকে এরকম বলি চুম্বক প্রাবল্য নিয়ে, যেটা বলি চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, এগুলোকে আমি বি দ্বারা প্রকাশ করব। এখন প্রশ্নটা হলো, তাহলে এটার এককটা কি স্যার? আচ্ছা, আমরা সাধারণভাবে এটাকে টেসলা দ্বারা প্রকাশ করি। টেসলা দ্যাট মিন্স কি দ্বারা প্রকাশ করি। এছাড়াও আরো কিছু একক আছে। এরকম একক আছে, চুম্বক ক্ষেত্রে আরেকটা একক আছে ওয়েবার পার মিটার স্কয়ার। কিভাবে? দেখো আমি একটা জিনিস মনে রাখবো, তোমরা যেহেতু স্থির তড়িৎ পড়ে আসছো, আমি অনেক কিছু দেখবা স্থির তড়িতের সাথে কম্পেয়ার করে এই জিনিসগুলো পড়াই দেবো। যেমন তড়িৎ ফ্লাক্স ছিল কত? ফাই ইকুয়ালস টু ই ডট এ ছিল না এরকম? তাহলে চুম্বক ফ্লাক্স কি? ফ্লাক্স ঘনত্ব বলতে পারি, সেটা হলো বি ডট এ বা বি এ লিখে দিলাম, এগুলো ই এ লেখা যাবে। সো এখান থেকে যদি বি ইকুয়ালস টু ফাই বাই এ, ফাই এর একক হলো ওয়েবার আর এটার একক হলো মিটার স্কয়ার, এই জন্য আমি লিখতে পারি ওয়েবার পার মিটার। এরকম ভাবে চুম্বক ক্ষেত্রে আরেকটা আছে, এরকম ভাবে আমরা নিউটন মিটার স্কয়ার পার অ্যাম্পিয়ার, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এটাও আমার চুম্বক ক্ষেত্রে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো,
বা চুম্বক ক্ষেত্র তৈরি করলে এই চুম্বক ক্ষেত্রটা আমি কিভাবে পরিমাপ করতে পারবো সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি একটু অন্যভাবে পড়াবো। তোমাদের বইয়ে চুম্বক ক্ষেত্রের এই কিভাবে চুম্বক ক্ষেত্র তৈরি করা হবে বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, প্লিজ জিনিসটার কথা বলতেছিলাম তোমাদেরকে যে আমরা আলোচনা করব যে চুম্বক ক্ষেত্র আমি কিভাবে মানে নির্ণয় করব। দেখো, চুম্বক ক্ষেত্র নির্ণয়, চুম্বক ক্ষেত্র নির্ণয় এখন অর্থাৎ বি নির্ণয়। এই চুম্বক ক্ষেত্র বি নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র দেখব, সেটাকে বলা হয় বা একটা নীতি দেখবো, সেটাকে বলা হয় বায়ো-সাভার্ট ল। বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্টের সূত্র বা নীতি জানবো। আচ্ছা, এখানে তিনি কি করলেন যে বায়োট-সাভার্ট, আমি তোমাদেরকে সূত্রটা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে এইভাবে আমি কথা বলবো না, আমি একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করব। সেটা হলো বায়োট-সাভার্টের এই যে সূত্র, দেখো চুম্বক ক্ষেত্র এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা দিক আছে। তাহলে দেখো কি করব, আমি একটা এই পরিবাহী তার নিলাম, এই পরিবাহী তারের মধ্য দিয়ে মনে করো আই পরিমাণ কারেন্ট প্রবাহ করলাম। খেয়াল করো, একটা কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখবা, বায়োট-সাভার্টের যে সূত্রটা, এই সূত্রটা একটা বড় তারের জন্য কখনো তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এটাকে ইন্টিগ্রেশন রূপে করলে সেটা পরের কথা। আমি সর্বপ্রথম যে সূত্রটা ইয়ে করবো, এটার জন্য আমি একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে নিব। আমাকে বলছে যেমন এই তারের আশেপাশে যদি এখানে 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 বিভিন্ন জায়গায় কোনো বিন্দু নেই, তাহলে এই বিন্দু অর্থাৎ পি বিন্দুতে আমাকে বলল যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমি যে কাজটা করব, এই তারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হিসাব করে নিলাম, এই ক্ষুদ্র অংশ হলো ডিএল। এখন প্রশ্নটা হলো এই ডিএল এর ভেক্টর করি, দেখো এই ডিএল ভেক্টরের দিক হবে তড়িৎ প্রবাহের দিক, ডিএল ভেক্টরের দিক হবে তড়িৎ প্রবাহের দিক। এখন মনে করো এখান থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরে নিলাম আমি আর, এই দূরত্ব তড়িৎ প্রবাহের দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হলো আমাদের থিটা, মনে রাখতে হবে। এই বায়োট-সাভার্ট যেটা দেখাইছে যে এই যে আমি ক্ষুদ্র তার নিলাম, ক্ষুদ্র তারের জন্য ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, সেটা হলো আমার বি। যেহেতু ভেক্টর ফর্মে, আমি আগে ভেক্টর ফর্মে লিখি, তারপর আমি নরমাল করে লিখবো। ভেক্টর ফর্মে লিখবো ডিবি সমান, তিনি বলতেছেন এটা হলো 4 মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই ডিএল ইনটু আর বাই আর কিউ। এটা হলো বায়োট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল প্লাস আর ইনটু আর কিউ। এটা হচ্ছে ভেক্টর রূপ। আমি যদি ভেক্টর রূপে লিখি তাহলে বায়োট-সাভার্টের সূত্রটা হবে এরকম। এখন এই যে মিউ নট, এটা একটু পরে ব্যাখ্যা দেই, মিউ নট এটা যদি আমি স্কেলার রূপে লিখতে চাই, v ইকুয়ালস টু মিউ নট 4 পাই আই, আমরা জানি নরমালি a ক্রস b ইকুয়ালস টু কত, ab sin থিটা। যদি ভেক্টর ফর্ম দিয়ে এরকম ab sin থিটা লিখতে পারি আমি। আচ্ছা যাক, এটাকে আমি ab sin থিটা মানে কত লিখতে পারি, dl r sin থিটা বাই আর কিউ। এখান থেকে যদি আমি লিখি তাহলে কত আসে, মিউ নট বাই 4 পাই আই ডিএল sin থিটা বাই আর স্কয়ার। তাহলে এটা হলো বায়োট-সাভার্টের সূত্রের স্কেলার রূপ, এটা হলো আমাদের ভেক্টর রূপ, এটা হলো আমাদের স্কেলার রূপ। তোমাদের বইয়ে যে কাজটা করছে সেটা তুমি বলতেছে এরকম করছে যে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ চালনা করি,
তাহলে তার নির্দিষ্ট ক্ষুদ্র মাধ্যমে সৃষ্ট চুম্বক ক্ষেত্র উহার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহ এবং বিবেচিত বিন্দুর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক এবং উহাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে তারা নীতি। তাহলে আমার সেই একই কথা আসলো, ডিবি প্রপোর্শনাল টু আই, তাই এখান থেকে যদি আমি লিখি ডিবি প্রপোর্শনাল টু আই, ডিবি প্রপোর্শনাল টু ডিএল, ডিবি প্রপোর্শনাল টু সরি ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা এবং ডিবি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। দেখো একই কথা আসে। তাহলে আমার প্রশ্ন না, আমার এই লাইনটা আমার অনেক কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন প্রশ্ন হলো এই মিউ নটটা কি? এই মিউ নট হলো চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। আসলে মিউ নট হলো কি? শূন্য মাধ্যমে, মিউ নট সমান শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা। আরেকটা আছে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। যদি আমি ব্যাখ্যা করতে চাই, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা হলো মিউ বাই মিউ নট, যে কোনো মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে বলা হয় আপেক্ষিক প্রবেশ্যতা। যে কোনো মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতাকে বলা হয় আপেক্ষিক প্রবেশ্যতা। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এটা একটা দিক থাকা বাঞ্ছনীয়। তাহলে আমার প্রশ্ন হলো, এই চুম্বক ক্ষেত্র যে বায়োট-সাভার্টের সূত্রের সাহায্যে আমি বের করলাম, তাহলে এটার দিক কোন দিকে হবে? আমি শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিব, আর তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটাও শিখিয়ে দিচ্ছি, একটু ট্রাই করো। যেহেতু আমরা দেখলাম যে এখানে যে ডিবি ডিএল ইনটু আর, এই দুটার ক্রস গুণফল আছে, ক্রস গুণফল। তাহলে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল যাই বলি, তাহলে আমরা ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের একটা রুলস জানি, সেটা হলো স্ক্রু ল, ডান হাতি স্ক্রু নিয়ম। যেমন আমরা যে জিনিসটা করছিলাম মনে আছে কিনা দেখো তোমাদের, ভেক্টর এ যদি এটা হয়, ভেক্টর বি যদি এটা হয়, আমি যদি এটাকে থিটা ধরি অর্থাৎ এদিকে যদি ঘুরাই, তাহলে দেখো কিছু একটা স্ক্রুকে আমি এই জায়গায় রাখবো, যেদিকে বি থেকে এর দিকে যদি যাই তাহলে কি হয়, এটা ডাউনওয়ার্ড অর্থাৎ ভিতরের দিকে যাবে, অর্থাৎ এদিকে ছিল আমার একটা দিক। আবার যদি এটাকে আমি এইভাবে ঘুরাই, এ থেকে বি এর দিকে যাই, অর্থাৎ স্ক্রুকে যদি আমি এইভাবে ঘুরাই, এটা খুলে আসে, অর্থাৎ এটা হবে আমার উপরের দিকে, এরকম ছিল। এখন প্রশ্ন হলো, এই চুম্বক ক্ষেত্রে আমরা কিছু এই বাইরের দিক ভিতরের দিক প্রকাশ করার জন্য একটা স্পেসিফিক জিনিস ব্যবহার করব। যদি ভিতরের দিক হয়, ইনওয়ার্ড হয়, এটাকে আমি ক্রস সাইন দ্বারা ব্যবহার করব। তোমরা যখনই ক্রস সাইন দেখবা এখানে, তখন বলবে বুঝবা এটা ইনওয়ার্ড বা ভিতরের দিকে। আরেকটা দিব আমি ডট সাইন দিব, যদি কোথাও এরকম ডট সাইন ব্যবহার করি তাহলে তোমরা বুঝবা এটা বাহিরের দিক। আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। আচ্ছা, এখন দেখো আমি যে জিনিসটা বললাম, যেমন মনে করো এই হলো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে আমি তড়িৎ প্রবাহ চালনা করলাম। খেয়াল করে সবাই খুব মনোযোগ দিয়ে, এখানে একটা বিবেচিত অংশ ধরলাম ডিএল, এই পয়েন্টে আমি তড়িৎ প্রবাহ মানে চুম্বক ক্ষেত্রের মান বাইর করব, এটা ডিএল আর এটা হলো তার আর। এখন প্রশ্নটা হলো, দেখো ডিএল তড়িৎ প্রবাহের দিক যেদিকে, ডিএল এর দিক সেদিকে। আমি যদি তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করে দেই, ডিএল এর দিকও চেঞ্জ হয়ে যাবে, এই কথাটা মনে রাখবে। তড়িৎ প্রবাহের দিক ডিএল এর দিক নির্ণয় করে। আচ্ছা, আমি দেখাই। তুমি যদি এখন একটা স্ক্রুকে এভাবে রাখো, তাহলে দেখো এরকম কি হবে, এটা ভিতরের দিকে আসবে, অর্থাৎ এটা ডাউনওয়ার্ড হবে। খেয়াল করো, এটা এভাবে বি থেকে এল এর দিকে, এই ঠিক আছে না? তাহলে এটা ডাউনওয়ার্ড হবে। এখন আমি আরেকটু শর্টকাট নিয়ম পরে দেখাবো। যদি আমি মনে করো এই তড়িৎ প্রবাহ দিলাম, এই দিকে যদি আমি পি বিন্দুটাকে দিই, তাহলে আমার এই দিকে কি হবে দেখো, এবার ডিএল হলো এইদিকে। খেয়াল করো, এই ডিএল এদিকে, সরি ডিএল এদিকে। আমি যদি এটাকে এরকম এখন ঘুরাই, দেখো কি হবে, খুলে আসতেছে। খুলে আসবে না? খুলে আসলে তারপরে সেটা আউট হবে।
আসো, এরকম ভাবে আমরা চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে পারি। এবার আসো আমি একটা জিনিস দেখাই দেবো, আমার একটা শর্টকাট পদ্ধতি আছে, আমি শর্টকাট। তুমি যে কাজটা করবা, দেখো আমার এই নিয়মটা মনে তোমাদের অনেক কাজে লাগাবো আমি এই জিনিসটা। তুমি তড়িৎ প্রবাহের দিকের সাথে তোমার থামকে রাখবা, থাম, আর বাকি আঙ্গুলিগুলা এরকম কাল করবা। কাল করলে আঙ্গুলির দিক যেদিকে যাবে, অর্থাৎ ভিতরের দিকে যাচ্ছে। দেখো তড়িৎ প্রবাহের দিকের সাথে থাম রাখলাম, বাকি আঙ্গুলিগুলা কাল করলে কোথায় যাবে? ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এটা হবে ইনওয়ার্ড। এবার দেখো, তুমি দেখো আরেকটা যেটা দেখাইছিলাম আমি, এটা যদি তড়িৎ প্রবাহের দিক হয়, আমি যদি এইখানে পয়েন্ট নেই, খেয়াল করো পি পয়েন্ট নিলাম, এখানে যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? তড়িৎ প্রবাহের দিক দিলাম, বাকি আঙ্গুলিগুলো কাল করে পি বিন্দু থেকে দেখো এটা কোন দিকে আসতেছে? বাইরের দিকে, অর্থাৎ এটা হবে আমার গিয়ে আউটওয়ার্ড। আসো আমরা দুই একটা জিনিস এরকম দেখি, তাহলে বুঝতে পারবো এরকম ভাবে হয়। সাপোজ আমি কয়েকটা ফিগার দিই, তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে সেটা বুঝাই। মনে করে এটা একটা তড়িৎ প্রবাহ তার যাচ্ছে, এই পয়েন্টে তার আমি বের করতে চাচ্ছি কত কি হবে। আবার মনে করে এরকম দিলাম, এদিকে একটা তড়িৎ প্রবাহ দিলাম আমি, এই পয়েন্টে তার চুম্বক ক্ষেত্র বের করতে বললাম, কি পয়েন্টে তোমার চুম্বক ক্ষেত্র বের করতে হবে। এক, আরেকটা হলো আরেকটা কি দিব, আচ্ছা যাক এই দুইটা দিয়ে করি। এখন খেয়াল করো, যেমন আমি তড়িৎ প্রবাহের দিকের সাথে দেখো আমি আমার থামকে দিলাম, এই বাকি আঙ্গুলিগুলা কাল করতে 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 দেখো পি এর দিকে এসে, পি থেকে এসে কোন দিকে আসতেছে? বাইরের দিকে। তাহলে এটা হবে আউটওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি এই তড়িৎ প্রবাহের দিকের সাথে আমার দিলাম, তাহলে বাকি আঙ্গুলিগুলা কাল করলে দেখো পিতে এসে সে করতেছে বাইরের দিকে আসতেছে, এটা হবে আমার বাইরের দিকে। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকের সাথে তুমি তোমার থামকে রাখো, আর বাকি আঙ্গুলিগুলা কাল করো, কাল করলে যেদিকে যাবে সেইটা হবে গিয়া তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, আমি যে জিনিসটা দেখবো সেটা হলো এই বায়োট-স্যাভার্টের সূত্রের প্রয়োগ দেখবো। আমি এই জিনিসটা একটু অন্যভাবে পড়াবো, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে পড়াবো। তোমাদের বইয়ে প্রথমেই একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সেটা হলো অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সোজা পরিবাহী তারের দরুন কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র অসীম, প্রথমেই ধরে নিচ্ছে অসীম। আমি এক কাজ করি, আমি আগে সসীমটা শিখি, এই সসীমটা অসীমের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিই, দেখি, দেখো আমার মনে হয় ভালো লাগবে। আমি করাই, দেখো সসীম দৈর্ঘ্যের রিজু তারের জন্য, রিজু মানে সোজা, রিজু বা সোজা তারের দরুন চুম্বক। আসো আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাব। আচ্ছা, এই হলো আমি একটা সোজা তার ধরলাম, এটা সসীম, অর্থাৎ এটা কেন বাঁকা হয়ে গেল, তাহলে এই হলো আমার একটা সোজা তার। আমি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করব। মনে করো আমি এদিকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলাম, বা নিচ থেকেও দিতে পারো, আমি আগেই বলছিলাম যেহেতু আমি বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করব, আমি এটার মধ্যে একটা ডিএল অংশ দিয়ে যেটা পরে ধরবো। আগে আমি মনে করো এই বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবো, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছি। আমার প্রথম কাজ হবে এই বিন্দু থেকে একটা নরমাল টেনে দিব, আমি সরি নরমাল টেনে দিব, একদম সোজা লম্ব আঁকবো একটা। এটা মধ্যবিন্দু হলো না কোন বিন্দু হলো সেটা আমার দেখার বিষয় না। এটা যদি পি বিন্দুটা এখানে থাকে তাহলে এখান থেকে টানবা, কিন্তু বিন্দু এখানে এখান থেকে টানবা। মধ্যবিন্দু হইতেও পারে নাও হইতে পারে, এই জন্য আমার এটা মনে হয় মধ্যবিন্দু হয়ে গেছে, তো ঠিক আছে আমি আর একটু বাড়াই দিই তাহলে যাতে মধ্যবিন্দু না হয়। মনে করো
বলতে পারো স্যার মধ্যবিন্দু নিয়ে করছেন, এই বোঝা যাচ্ছে। একটু ক্যামেরাকে উপরে উঠে এরকম ভাবে আমি আঁকলাম। এখন এই দৈর্ঘ্যটাকে ধরলাম আমি কেন এ, এই দৈর্ঘ্যটাকে ধরলাম এ। আচ্ছা, এবার তুমি যে কাজটা করো দেখো, এই তারের থেকে এখানে আমি একটা যোগ করে দিলাম, এটা হলো আমাদের ফাই 1 ধরলাম আমি, আর এই মাথার সাথে এটা আমি একটা যোগ করে দিলাম, এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি ফাই 2। এটা হবে এদিকে, এটা হবে এদিকে, এই অংশ থেকে এদিকে ফাই 2। খেয়াল করবো মনোযোগ, যেহেতু আমি বায়োট-সাভার্টের সূত্র প্রয়োগ করব, আমার কথা ছিল বায়োট-সাভার্টের সূত্র যখন আমি প্রয়োগ করব আমাকে একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হবে। মনে করো এই সাইডে এই সাইডে যেমন এক সাইডে ধরলে আমি এই সাইডে একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে নিলাম ডিএল। আচ্ছা, ফাই 2টাকে একটু বাবা আমি বাইরে লিখি ডিএল। এবার তুমি এক কাজ করো, এই ফাই 2 এই ডিএল এর সাথে পি বিন্দুর একটা দূরত্ব বের করে দাও। খেয়াল করো, ডিএল থেকে এই পর্যন্ত আমি একটা দূরত্ব বের করে দিলাম, এই দূরত্বটা হলো আমার আর। একটু আমি এই কোণটাকে ধরলাম থিটা, আমি পরে বলবো কেন আমি থিটা ধরলাম, এই জিনিসটা তোমাদেরকে আমি একটু বুঝাই দেব পরে। একটু জাস্ট ওয়েট। এটা যদি থিটা হয় তাহলে এই এটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান কত রে বাবা? 90 ডিগ্রি মাইনাস থিটা। খেয়াল করো, তাহলে আমরা বায়োট-সাভার্টের সূত্র যেটা শিখছি, dv ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা। এই থিটা কিন্তু ছিল এই রেখা এবং তড়িৎ প্রবাহের দিকের মধ্যে, তাহলে আমি এখানে সাইন থিটা না লিখে লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই আর স্কয়ার। dv equals to mu naught by 4 pi I dl 90 ডিগ্রি মাইনাস থিটা বাই আর স্কয়ার। তাহলে আমি যদি এই সূত্রটাকে এখান থেকে দাঁড় করাই, mu naught by 4 pi I dl cos theta by r স্কয়ার। খেয়াল করো, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি যে কেন আমি থিটা এটাকে ধরলাম। আচ্ছা, এবার আমি এটা হচ্ছে জাস্ট এই অংশটুকুর জন্য চুম্বক ক্ষেত্র। তাহলে আমি সসীম দৈর্ঘ্য মানে কি, এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ফাই 2 থেকে ফাই 1 যে আমি থিটার সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করে দিব। তাহলে আমি এক কাজ করি, এটাকে যদি বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন অফ dv ইকুয়ালস টু মিউ নট I বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ dl cos থিটা বাই r স্কয়ার। এটা আমরা লিখতে পারি পুরোটা তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করা যায়। একটু খুব মনোযোগ দিয়ে শুনে যায় কেন আমি থিটা এটা নিলাম। দেখো, এটা তার বেস ধরি আমি, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থান বা মিন পজিশন ধরতে পারি। দেখো এই পজিশন থেকে যদি আমি এদিকে ঘুরি আস্তে আস্তে, যদি খেয়াল করো সবাই, আমি যদি আস্তে আস্তে কোণটাকে বাড়াই, এরকম বাড়াই 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 ফাই 1 সসীম পর্যন্ত যাব, তাহলে এদিকে আমি উপরে স্যার এটা আমরা বলবেন এই কোণটাকে থিটা ধরে একটা কারণ হলো এটা তো আমার ইনিশিয়াল, দ্যাট মিন্স এখানে কোণের মান কত? 0। আমি যদি দেখো এখান থেকে এখানে গেলাম ফাই 1 বাড়বে, ফাই 1 এর মান এখানে বাড়লে ফাই 2 মান বাড়বে, এখানে বাড়বে, তাহলে থিটাটা চেঞ্জ হচ্ছে এখানে। দেখো এখান থেকে দিলে থিটাটা চেঞ্জ হচ্ছে। আবার যদি এখান থেকে আস্তে আস্তে এরকম যায় এরকম যায় এরকম যায় এরকম যায়, আবার থিটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই থিটার মান বেরি করবে, থিটাটা বেরি হয়ে ফাই 1 টু ফাই হবে। আমি এই বেসের নিচের দিকে হবে মাইনাস ধরবো, এদিকে প্লাস ধরবো, এটা তোমার ইচ্ছা। তুমি ইচ্ছা করলে স্যার আমি এটাকে মাইনাস ধরবো, এটাকে প্লাস ধরবো, এটা তোমার ব্যাপার, কোনো প্রবলেম নাই। তাহলে আমি এই বেসের নিচের দিকে যেটা, এটাকে ফাই 2 ধরবো মানে মাইনাস ধরবো, এটাকে প্লাস ধরবো। তাহলে আমি যদি এটাকে এখন ইন্টিগ্রেশন করে দেই এই লিমিটের মধ্যে, খেয়াল করো মাইনাস ফাই 2 টু প্লাস ফাই 1, তাহলে দেখো তো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তারের চুম্বক ক্ষেত্র আমি পেয়ে যাব না? আমি এই মাথা থেকে এই মাথা, দেখো একটু খেয়াল করো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে বি পাবো। ওকে, আসো মিউ নট I বাই 4 পাই। এখন আমার প্রশ্ন হলো আর কে এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা,
এক কাজ করি, আমি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে ধরে নিলাম স্মল এল। আসো দেখি কি হয়। আচ্ছা এই সাইডে করে দেবো। হ্যাঁ, আর এর সাথে এর সম্পর্ক বের করব। যদি আমি এটাকে থিটা ধরি তাহলে এটা আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে আসতেছে কত? আর ইকুয়াল টু আসতেছে আমার ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এ, অতিভুজ হলো আর, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তাহলে আমি এখান থেকে যদি আর বের করি, আর ইকুয়াল টু কত আসে? a cos থিটা থাকে, এভাবেই থাকে। আচ্ছা, এবার দরকার আমার dl এর মান বাই করা। আচ্ছা, l বাই a, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তাহলে l বাই a, l বাই লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা। তাহলে সুতরাং দেখো l ইকুয়াল টু কত? a tan থিটা আমরা লিখতে পারি। কিন্তু আমার l এর মান দরকার নাই, আমার দরকার হচ্ছে dl এর মান। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করে দেই, dl d থিটা, মানে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে a কনস্ট্যান্ট, tan থিটাকে করলে আসবে sec স্কয়ার থিটা। সো আমরা লিখতে পারি কত? dl ইকুয়াল টু a sec স্কয়ার থিটা d থিটা। আমরা dl এর মান পেয়ে গেলাম এবং r এর মান পেয়ে গেলাম। আসো এই মান দুইটা আমি এখানে বসাই দিই, ইন্টিগ্রেশন অফ phi টু phi 1। ওকে, আর dl এর মান পাইলাম কত? a sec স্কয়ার থিটা d থিটা ইনটু cos থিটা, আর এখানে পাচ্ছি বাবা কত? a বাই cos থিটা তার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো কত আসে? মিউ নট i বাই 4 পাই কত আসবে? কত আসবে? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ মাইনাস phi টু phi 1। আচ্ছা, আমি যদি এটাকে করি cos স্কয়ার থিটা উপরে চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা কাটা যাবে, a স্কয়ার কাটা যাবে, একটা a কাটা যাবে, তাহলে থাকতেছে আমার কত? মেইনলি cos থিটা d থিটা বাই a। দেখো তো ঠিক আছে কিনা? মানে cos থিটা মানে কাটা যাবে, তাহলে cos থিটা d থিটা বাই a এটাই আমার থাকবে। আচ্ছা, আমি এই সাইডে ফিগারটা একটু মুছে দিই, ফিগার আমার এখন দরকার নাই, একটু খেয়াল করো। তাহলে আমি যদি এখান থেকে b এর মান বের করতে চাই তাহলে কত আসতেছে? তাহলে এটাকে বাইরে নিয়ে আসি, মিউ নট i বাই 4 পাই a, আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে আসবে কত? sin থিটা। তাহলে sin থিটা মাইনাস phi টু phi 1। ওকে, তাহলে b ইকুয়ালস টু মিউ নট i বাই 4 পাই a, দেখো সবাই sin থিটা sin phi 1 মাইনাস মাইনাস sin phi 2, তাহলে মাইনাস এর কাছে প্লাস sin phi 2। তাহলে সো এই লাইনটা আমরা মনে রাখবো, মিউ নট, আমি এক কাজ করব, মিউ নট বাই 4 পাই i বাই a sin phi 1 প্লাস sin phi 2। এটা হলো সসীম তারের জন্য চুম্বক ক্ষেত্রের রাশিমালা। একটু মনে রাখবে, এটা আমরা খুবই অ্যাপ্লাই করব এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমি দেখবা যেমন তোমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য দেখবো যে অনেক বড় করে করছো, আমি 2 লাইনে শেষ করে দেবো। তাহলে এটা একটা জিনিস দেখো, আমি এই জিনিসটা খুবই মনে রাখার ব্যাপার আছে একটা। আমি এই পয়েন্টটা এভাবে ধরছিলাম না, দেখো এটা আমার phi 2 ধরছিলাম, এটা phi 1 ধরছিলাম। এই phi 1 মেজার হবে উপরের দিকে, phi 2 মেজার হবে নিচের দিকে। এখানে প্লাস মাইনাসের এই সূত্রে কিন্তু আর প্লাস মাইনাস তোমাকে আলাদা বসাইতে হবে না, আমি প্লাস মাইনাস ধরেই সূত্রটা পেয়েছি। তাহলে দেখো খেয়াল করো, এই অবস্থান থেকে উপরের দিকে একটা, আবার এই অবস্থান থেকে নিচের দিকে একটা, অর্থাৎ তুমি এখান থেকে ঘুরাতে থাকবে, যেখানে যেখানে গেলে তার পাবা সেখানে গিয়ে থেমে যাবা, আবার এখান থেকে ঘুরাতে থাকবে, যেখানে গিয়ে তারের মাথাটা পাবা সেই জায়গায়। এই জায়গায় এটা হবে phi 2, এটা হবে phi 1। আসো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে এটা অ্যাপ্লিকেশন দেখি, এটা মনে রাখবা।
তাহলে আমরা যতটুকু দেখলাম যে আজকে সসীম দৈর্ঘ্যের যে তার, এই তারের জন্য যে চুম্বক ক্ষেত্র সেটা কি পাইলাম দেখো, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। আচ্ছা দেখো একটা কথা বলে দিই, এটা মনে রাখবা তোমরা, এই মিউ নট বাই 4 পাই এটাকে কখনো ভাঙাইতে যাবে না, এটা রাইট রেখে দিবা। কারণ মিউ নট বাই 4 পাই এর মান হলো, মিউ নট বাই 4 পাই এর মান আমরা জানি 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এরকম একটা আসে। হ্যাঁ, তাহলে এইটার কনস্ট্যান্ট মান তুমি এখন বলতে পারছো মিউ নটের মান তো জানি, হ্যাঁ জানো, কিন্তু এই মানটা লিখলে ইজিলি হবে। মিউ নটের মান লিখলে 4 পাই, আবার পাই এর মান তোমাকে বসাইতে হবে। এই জন্য এই ক্ষেত্রে যতগুলো অ্যাপ্লিকেশন আসবে আমরা চেষ্টা করবো মিউ নট বাই 4 পাই আকারে রেখে দিতে, তারপর বাকিগুলোর মান বসাই দেবো। আচ্ছা আসো আমি দুইটা প্রবলেম করাবো এখান থেকে, আমি 5 মিনিট সময় নিব। দেখো মনে করো এই হলো একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমি মনে করলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। খেয়াল করবা খুব মনোযোগ দিয়ে। আমাকে বললো এই পি বিন্দুতে তার চুম্বক ক্ষেত্র বের করতে হবে। এখন বলে দিল এখান থেকে, সরি এখান থেকে এটার দূরত্ব হলো 10 মিটার। দেখো এই কোণটা হলো 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, আর এই কোণটা হলো, সরি এই কোণটা হলো আমার 30 ডিগ্রি। তাহলে দেখো ইজিলি পারা যাবে না, এই সূত্রটা বসাই দাও, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। দেখো ইজিলি হয়ে যাচ্ছে। এবার দেখো এটা যদি আমি দেখি মিউ নট বাই 4 পাই 10⁻⁻7 আই এর মান 2, এর মান 10, সাইন ফাই 1 মানে 45 ডিগ্রি প্লাস সাইন ফাই 2 মানে 30 ডিগ্রি। শেষ, তুমি ক্যালকুলেশন করো, ডিবির মান পেয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা একটু সহজ গেল, আসলে আমরা একটু অন্যরকম একটা মেথড। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, সাপোজ এই হলো আমাদের বর্গক্ষেত্র। খুব মনোযোগ দিয়ে দেখবা, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এ, কোনো সমস্যা নেই। এই এখন এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, এদিকে যাচ্ছে আই, এদিকে যাচ্ছে আই, এদিকে যাচ্ছে আই, এভাবে তড়িৎ প্রবাহটা প্রবাহিত হচ্ছে। আমি তোমার কাছ থেকে চাইলাম এই বর্গক্ষেত্রের যে কেন্দ্র আছে, এই কেন্দ্র পি বিন্দুতে তা তোমার চুম্বক ক্ষেত্রের মান হিসাব করা। এই বর্গক্ষেত্রের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হিসাব করো। খেয়াল করো, আসলে আমরা একটা সাইডের জন্য আগে চুম্বক ক্ষেত্র বের করি, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা আমি এই সাইড নিয়ে কাজ করতে চাচ্ছি, এখান থেকে আমি একটা কোণ এঁকে দিই, এই কোণটা যোগ করে দিলাম, এখান থেকে একটা নরমাল এঁকে দিই। দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এক কাজ করি আমি, এই তো সূত্রে আছে, এটা বাহুর দৈর্ঘ্যটাকে আমি একটু বাবা এক কাজ করি, এল দৈর্ঘ্য, এটা মনে হয় একটু সুবিধা। তাহলে এই লম্ব দূরত্বটা, এটা তো পুরোটা, এটা তো মধ্যবিন্দু, তাহলে এটা কত হবে বাবা দেখো, L/2। এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কত 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা আমার 45 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো তো আগের মতো হয়ে গেল না? তাহলে আমি এই অংশটার মান ধরলাম B1, সরি এটা ডিবি না, সরি বি হবে, এটা আগের অঙ্কটা বি হবে এটা। হ্যাঁ, তাহলে B1 ধরলাম এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র। এখন দেখো B1 এর আমি একটা সূত্র জানি কত, B0 4 পাই I বাই A sin phi 1 plus sin phi 2, এটা ছিল আমাদের মূল সূত্র। খেয়াল করো সব। আচ্ছা দেখো আমি যদি এখানে বসাই দেই, মান বসানোর দরকার না, যেহেতু এল এ দেওয়া আছে, এগুলো আমি মিউ নট বাই 4 পাই থাকুক, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আই, এখানে এ মানে কত L/2, L/2 sin phi 1, phi 1 মানে 45, এদিক থেকে এদিকে যাও 45 ডিগ্রি, এদিকে আসলো 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি, তাহলে কত আসে মিউ নট বাই 4 পাই
2i by l sin 45 √2 plus √2 ঠিক আছে ওকে আসো mu naught by 4 pi 2i l into 2 1 by √2 তাহলে কত আসে mu naught by 4 pi এটা কাটা করলে 2√2i by l লেখা যায় না 2√2i by l হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত আমার এখন প্রশ্ন হলো এই চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে খেয়াল করে সবাই এই চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে দেখো আমার থামকে এভাবে দিলাম হলো এবার দেখো এটাকে আমি বাকি আঙ্গুলগুলো কার্ভ করলে দেখো এটা পি থেকে কোন দিকে আসতেছে বাইরের দিকে মানে কি আউটওয়ার্ডকে আমরা এখানে লিখে দিলাম এটা আউটওয়ার্ডস অথবা আমরা এটাকে লিখতে পারি ডট আমার কথাটাকে বুঝতে পারছো এটা আমি থামকে তড়িৎ প্রবাহের দিকে দিব বাকি আঙ্গুলগুলো কার্ভ করলে পি থেকে দেখো এটা বাইরের দিকে আসতেছে ঠিক আছে কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে হ্যালো শুনতে পাচ্ছ তোমরা আমাকে জি স্যার প্রবলেম নেই আচ্ছা এবার দেখো সবগুলোরই সাইড এক সবগুলোরই বাহুর দৈর্ঘ্য সেম তাহলে আমি শুধুমাত্র দিক চেঞ্জ হবে মান সেম থাকবে দেখো আমি যদি এবার এই আঙ্গুলি নিয়ে কাজ করি দেখো মনে করো এই আঙ্গুলি দিলাম তাহলে দেখো এইটা কোন দিকে যাচ্ছে এটার জন্য আউটওয়ার্ড আবার এই আঙ্গুলি দিলাম তারপরে এটা আউটওয়ার্ড আবার এই আঙ্গুলি দিলাম এটা আউটওয়ার্ড অর্থাৎ সবগুলো আমার বাইরের দিকে কাজ করতেছে তাহলে সবগুলো যদি বাইরের দিকে করে তাহলে এখানে বি নেট যদি আমি বের করি তাহলে কত হবে b1 plus b2 plus b3 plus b4 লিখতে পারি না তাহলে কত 4b1 লিখে দিতে পারি জাস্ট গুণ করে দিবা 4 ইনটু b1 এর মান আমরা জানি mu naught by 4 pi 2√2i by l শেষ এইখান থেকে আমি যা পাবো তাহলে এটার দিক হবে কোন দিকে বাইরের দিকে এভাবে আমরা কিছু প্রবলেম করব আমি জাস্ট একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই বাসায় করো চেষ্টা করো এটার মতোই আমি না পারলে পরে আবার আমি দেব ঠিক আছে আসো এরপরে আমরা আগামী ক্লাসে এটারই আরো কিছু দেখো এই হলো একটা সমবাহু ত্রিভুজ খেয়াল করবা সবাই মনোযোগ দিয়ে বইয়ে পাবা না আমি আমার মতো দিচ্ছি সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো আচ্ছা ধরে নিই এক কাজ করি 2 মিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 2 মিটার এবং এটার মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটাকে এইভাবে কারেন্ট যাচ্ছে এদিকে আই পরিমাণ কারেন্ট I = 2L ধরলাম এদিকে যাচ্ছে I এদিকে যাচ্ছে I খেয়াল করো এভাবে প্রবাহিত হচ্ছে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এটার যে কেন্দ্র P আছে এই P বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত চুম্বক ক্ষেত্রেতে মান কত অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের জন্য যে শেপটা আছে তার বি বিন্দুতে বি বের করো দেখি বাসায় ট্রাই করো না পারলে আমি দেখাই দেবো ওকে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম